গুড মর্নিং গাইস। সকালে ঘুম থেকে উঠে মুখ ব্রাশ করে চান চান করে পড়তে যাচ্ছি। প্রাইভেট শেষ করা হলো, শেষ করে আর প্রাইভেটে যাচ্ছি। আমার নিনজা খাবার থেকে ফোন নিয়ে সাইকেল নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ হাতে ছিল খুবই কম, তাড়াতাড়ি পৌঁছতে হবে প্রাইভেটে। মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি একা একা। তো গাইস, অনেক দূরে যাচ্ছি, কারণ আজকে প্রাইভেটে যেতে অনেক সময় লাগবে। দেখেন আজকে আমাদের এদিকে শুধু খালি মরিচ আর মরিচের আবাদ, খালি যেখানে দেখেন সেখানে খালি মরিচ। আমাদের এখানে অনেক বেশি মরিচ আবাদ হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থানে। এই জায়গাতে আমি প্রাইভেট পড়ি। তো প্রাইভেটের ভিতরে ক্যামেরা করতে দিবে না, ওই জন্য আপনাদের দেখাতে পারছি না, দুঃখিত। তো প্রাইভেট পড়বো এখন। এখানে সাইকেল চলছে, সাইকেল চলে এখানে প্রাইভেট পড়বো। মেডিসিন দিচ্ছে এই ওইটা হাঁসেরা কিভাবে ছিল এই ভিডিও করতে আমি কি খারাপ কিছু ভিডিও করেছি নাকি? কি করবো তাহলে কি লাভ হবে? দুটা বেঞ্চত যাচ্ছে। হ্যাঁ, তুই দুই বেঞ্চদের ভরসা আছে। তো আমরা 3 বন্ধু আজকে প্রাইভেট পড়তে এসেছি। আমার শরীফুল বন্ধু সে পড়তে আসেনি। আমরা 3 জন, আমরা 4 জন প্রাইভেট পড়ে এ রাস্তাতে হেঁটে যাচ্ছি এবং মজা করতে করতে সেগুলো শুট করতে পারিনি, কারণ এরা শুট করতে দেয়নি, এরা মোবাইল কেড়ে নিচ্ছে ওর জন্য। তো এরকম চলাফেরা করতে করতে আমরা যাচ্ছি আরেকটি প্রাইভেটের উদ্দেশ্যে। এই তো দেখেন দোকান, আর এইখানে প্রাইভেট পড়ি। চলো প্রাইভেট পড়ার পর কথা হচ্ছে। তো গাইস, প্রাইভেট শেষ করে বাসায় যাব, বাসায় যাব 8টা থেকে স্কুলে আসবো। তো আপনাদের সাথে আবার দেখা হবে স্কুল পরে। আমি সারাদিন কি কি করি এবং প্রত্যেকটা দিন কি কি করি আমার এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন কাজে বাই বাই। স্কুল থেকে আসার পর দাদু বলেছে জমিতে ওষুধ দেওয়া লাগবে, চলো। ওই জন্য আমি দাদুর কথা শুনে তাড়াতাড়ি রেডি হয়ে যাব। চলেন জমিতে। মাস্কটা মুখে দিয়ে সুন্দর করে ঢোলটা গুছিয়ে নিয়ে কাঁধে নিলাম। কাঁধে নিয়ে ওষুধও নেব এখন। ওষুধটা নিয়ে চটপট চলে গেলাম জমিতে, কারণ জমিতে ওষুধ দেওয়া লাগবে। তো চলুন জমিতে। তো ওষুধ দিতে যাচ্ছি আমি গেট আবে। চলেন ওষুধের জমিতে দেখা করা আপনাদের। এটা আমাদের স্কুলের ফিল্ড, আর এটাই সেই জায়গা যেখানে আমাদের গ্রামের যত চ্যাংড়া মুরব্বীরা আছে সবাই বসে, এবং গ্রামের কোন চ্যাংড়ার কার চুল বড়, কে কার সাথে কে সিগারেট খায় সেটা নিয়ে আলোচনা হয়। আর দেখুন আমাদের গ্রামের রাস্তা অনেক, দেখেন কোনো উন্নতি নেই, আজ পর্যন্ত কোনো উন্নতি হচ্ছে না, শুধু করব বলে
কত কষ্ট করে হেঁটে যাওয়া লাগে গ্রামের মানুষদের। তো কাদোময় আর মনে করেন হাঁটতে, হাঁটতে এদিক দিয়ে পায়ে তো ঘা ধরে গেছে। তো এখন সব পুরো রাস্তাটা ভালো। আর এটা হলো সেই গাড়ি যেই গাড়ি, এই গাড়িতে চড়ে আমরা প্রতি বছর প্রতিমা দেখতে যাই। অনেক আনন্দ করে। হ্যাঁ দে, দাদু আমার ঘাস কাটা করে দিচ্ছে, ঘাস সাপ। কাটেন কাটেন। এটা হলো আমাদের শ্মশান। এখানে হরিবাসর হয়। আর আর এই এই জায়গাতে হরিবাসর হয়। আর ওটা ওটা হচ্ছে আমাদের কালী মণ্ডপ। কালী ঠাকুর ওখানে থাকে। ওখানে আছে অস্তিত্ব, গাছপালা। হ্যাঁ, আর ওই জায়গাতে আছে শীতে। তো আর সেখানে বিরাট বড় বট গাছ। জায়গাটা যেমন যতটা ভালো ততটাই ভয়ঙ্কর জায়গা। এখানে এখানে অসুস্থ গায়ে আসলে সমস্যা আছে, কিন্তু অসুস্থ ছাড়া এলে কোনো সমস্যা নেই। তার সাথে আছে এখানে একটা খেজুরের গাছ। আর এখান থেকে চারদিকে তাকালে শুধু জমি। আমাদের জমি আছে ওই যে ওখানে একটা দুধাইয়ের অনেক কাছেই। তো যাতে অনেক সময় লাগবে, তো চলেন যাই ওখানে। তো যাতে যাতে চোখে পড়লো এই জমিতে মরিচের গাছ অনেক সুন্দর হয়েছে। আর এখানে ওরা ঘাস নিয়ে যাচ্ছে জমি। দেখেন, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এক লোকই শুধু মরিচ দিয়েছে। বিরাট বড় জমি। আর ওটা হলো ওখান থেকে বৃষ্টির সময় জল আসে, ওখানে জল শেষে। আর সামনে আছে একটু সাঁকো বসার জন্য। জমির হ্যাঁ, জমির ফসল অনেক ভালো হয়েছে। জমির ধার দিয়ে তরি গাছ দিয়েছে, গাছ দিয়েছে যেন অন্য অন্য আপাতত খাওয়া যায়। আর আলের ধার দিয়েছে ঘাস, যেন ঘাসও হয়। আমার কাছ থেকে একটা বক উড়ে গেল, উড়ে যখন বসলো। দেখেন, ওইটা দেখেন, দেখতে পাচ্ছেন নাকি জানি না। ওই সাদা লোক আমার দাদু। ওখানে আমার দাদু শ্বাস ছিটাচ্ছে। ওটা হলো আমাদের জমি। ওখানে আমরা ধান লাগাই। আরো অনেক দূরে দূরে জমি আছে যেখানে যেতে অনেক সময় লাগে। তো চলেন জমিতে। এখানে আরো দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি। এখন জমিতে তো আর কিছু কয় জমি পরে জমি এখন আল দিয়ে হেঁটে যাওয়া লাগবে। দেখেন অনেক চলে বাবা। দেখেন জলের মধ্যে অনেক কষ্ট করে যাচ্ছি, কাদো জল পিছলে যায় পাও, তাও যাচ্ছি। দেখেন কত কষ্ট করে যাচ্ছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও। ভিডিওটা হয়তো তেমন ভালো হবে না, তারপরেও আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আমি সারাদিন কি করেছি না করেছি সবই পাবেন এই আমার এই ব্লগ ভিডিওতে। সবাই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করবেন, সাথে একটু লাইক। দাদু ওষুধের ঢোলে ওষুধ দিয়ে ওষুধের ওষুধগুলো গুলাচ্ছে। আর আমি সেই ভিডিওগুলো শুট করছি। দাদু অনেক সুন্দর করে ওষুধগুলো গুলে নিচ্ছে। তো আমি কি মাস্ক পরে রেডি হয়ে আছি যে ওষুধগুলো না হলে ওষুধ দিব। তো ওষুধ আমি দিচ্ছি আর দাদু আমাকে হেল্প করছে। তো ওষুধ দেওয়া শেষ হলো। এখন বাড়িতে যাব না, 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 না,
সরি আরেকটা জমিতে দেওয়া আছে, সেখানে দিব। গাইস ওর দেওয়া শেষ, শেষ করে আবার আরেকটা জমি আছে, সেটিতে ওষুধ দেবো। তো চলো। আবারও আরেকটা জমিতে এসে দাদু ঢলে জল ঢালিচ্ছে। আর এটা হলো আমার জমি, এখানে ওষুধ দিব। দেখেন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব। এটা আমাদের জমি, এখানে পোকা অনেক বেশি ধরেছে এই জমিতে। তো ওষুধ দেওয়া শেষ ওই জমিতে দিয়ে এখন বাড়িতে যাচ্ছি এখন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকে আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট ব্লগ কেমন লাগলো, সবাই সবাই একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফেস নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।